لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। দিন প্রতিষ্ঠার পক্ষদীপ্ত কাফেলা ২০৪৪ জন শহীদ হাজির রক্তবেজার কঠিন সংগঠন বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের কাছে কোরআনের কথা বলার জন্য 1977 সালে 6 ফেব্রুয়ারি যে সংগঠনটির পথ চলা আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ফেনী সহশাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ প্রীতি সমাবেশে উপস্থিত ইসলাম ছাত্র শিবির ফেনী সহশাখা সম্মানিত সেকের সদস্য ভাইরা উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল আমাদের সামনে উপস্থিত আছেন। ঢাকা কলেজ শাখার সম্মানিত সেক্রেটারি আব্দুল হক মানিক ভাই উপস্থিত আছেন। আইইউসি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সেক্রেটারি আমিরুল ইসলাম তুহিন ভাই উপস্থিত আছেন। তিনি সহশাখার সাবেক সম্মানিত সভাপতি শ্রদ্ধাবাদের দায়িত্বশীল মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই সহ সম্মানিত বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল সাবেক দায়িত্বশীলবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত বিভিন্ন পর্যায়ের সম্মানিত সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে রব্বুল ব্যাপারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যার একান্ত অবাধ্যতায় আজকে আমরা এই সুন্দর আয়োজন আমরা করতে পেরেছি, সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ জ্ঞাপন করছি, যার আনিত বিধানকে বাস্তবায়ন করার জন্য আমরা তারই শিখানো ভাষার পদ্ধতি আমরা প্রচেষ্টা চালাচ্ছি, যিনি আমাদের জন্য উসওয়াতুল হাসানাহ। শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ আল্লাহর মাগফিরাত কামনা করছি, যারা আল্লাহর এই জমিন আল্লাহর এই দিনকে বাস্তবায়ন করার জন্য যারা শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের 187তম শহীদ হাফেজ আব্দুল্লাহ সানা ভাই শাহাদাতের সর্বোচ্চ আল্লাহর মাগফিরাত কামনা করছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা ঈদ প্রীতি সমাবেশের যে আয়োজন, ঈদ প্রীতি সমাবেশের পূর্ব হচ্ছে আমরা একটা প্রতীকী গত 30টি রমজান আমরা পার করেছি, যেটা দ্যাট মিনস যেটাকে একটা প্রতীকী হিসাবে ব্যক্তিগতভাবে আমি মনে করি। দীর্ঘ একটা 30 মাসের 30টা দিনের একটা প্র্যাকটিক্যালি জিনিস শেষ করার পরে আজকে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে একটা সুন্দর একটা দিন একটা উপহার দিয়েছেন। আমার কাছে যেটা মনে হয় আজকে আমরা ঈদ প্রীতি সমাবেশের মাঝে আমরা দীপ্ত এই জিনিসটা জানান দেওয়া দরকার। আমি দীর্ঘ যে 30টি দিন আমি বেসিক্যালি যে প্র্যাকটিক্যালি যে জিনিসটা আমি অর্জন করেছি, আমি পাশবিক সপ্তাহকে পড়িয়ে নৈতিক সপ্তাহের মানকে অনেক বেশি উৎকর্ষ সাধন করেছি। বছরের বাকি 11টি মাস যদি আমরা এই নৈতিকতার সপ্তাহকে সর্বোচ্চ কাজে লাগাতে পারি, তাহলে আমরা আমাদের জীবনটাকে সবচেয়ে সুন্দর পাথর হিসেবে গড়ে তুলতে পারবো। সেজন্য আজকে ইসলাম ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে সম্মানিত জনশক্তি ভাইদের কাছে আমাদের অনুরোধ, আমরা ইসলাম ছাত্র শিবির যে পর্যায়ে আজকে আমরা এসেছি, আমরা নৈতিকতাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে আমরা আমাদের এই আন্দোলনটাকে সামগ্রিকভাবে আমরা পুরো বাংলাদেশ নয় সমগ্র জায়গায় আমরা ইসলামের সম্মহান বাণী পৌঁছে দিতে চাই। যদি সম্মহান বাণী পৌঁছে দিতে চাই, তাহলে আমরা নিজেদের পরিবর্তনটা হচ্ছে সবচেয়ে বড় বেশি কাম্য। সেজন্য সূরা রদের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল খুব সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটি সমাজ ততক্ষণ পরিবর্তন হয় না, একটা রাষ্ট্র ততক্ষণ পরিবর্তন হয় না যতক্ষণ না ব্যক্তি পরিবর্তন হয়। সেই জন্য আমরা আজকের এই আয়োজনের সাথে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক বেশি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি নিজেকে পরিবর্তনের মাধ্যমে আমরা যখন নিজেরা পরিবর্তন হব, তখন আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারবো, রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবো। আর এই সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের সাথে আমরা পুরো বিশ্বকে ইসলামী আন্দোলনের নেতৃত্বের সাথে আমরা নিজেদেরকে উৎকর্ষ সাধন করতে পারবো ইনশাআল্লাহ। সেজন্য আমরা সবাই মিলে আসি, আমরা আমাদের এই বাংলাদেশকে নয়, আমরা পুরো ফিনিশরকে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমরা তরুণ ছাত্র সমাজের কাছে কোরআনের কথা বলছি, আমরা যেন সবাই নিজেদের মাঝে সেরকম উৎকর্ষ সাধন করতে পারি এবং আগামী দিনে বিশ্ব ইসলামী আন্দোলনকে আমরা যেন সামনের সারিতে নিয়ে যেতে পারি, সবার কাছে প্রত্যাশাটুকু রেখেছি। এবং ফেনী সহশাখার পক্ষ থেকে আজকে যে সমস্ত অতিথিবৃন্দ যারা আমাদের মাঝে এসেছেন, সবার প্রতি একান্ত আন্তরিক ভালোবাসা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সময়টুকুর বিনিময়ে আল্লাহ উত্তম জাযা দান করুন এবং পাশাপাশি আমাদেরকে এই সুন্দর আয়োজন আপনারা যারা সময় দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে এই সময়টুকুর বিনিময়ে আল্লাহ যেন সবাইকে উত্তম জাযা দান করে এবং কালকে আমাদের মাঝে আমরা যেন সদা সর্বদা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ যেন আমাদেরকে অবিরত পথ চলার সুযোগ করে দেন, সে প্রত্যাশাটুকু রেখেই আজকে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি সবাইকে, সভাপতি আব্দুল হক ইসলামকে শুভেচ্ছা বক্তব্য দেওয়া। এরপর যে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত সহশাখার সম্মানিত স্কুল সম্পাদক আমাদের এনামুল হক ভাইকে আপনাদের সামনে أعوذ بالله من الشيطان الرجيم